তো ফাইনালি বান্ধবীর বিয়েটা শেষ হয়ে গেছে। তো বিয়ের পরের দিন সকালবেলা ওর মা এসেছিল আমাকে ডাকতে, এই কারণে সকালবেলা ফ্রেশ হয়ে চলে গেছিলাম ওদের বাড়িতে। তো এসে দেখতে পেলাম সবকিছু চারিদিকে এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর বাড়িটাও বেশ ফাঁকা ফাঁকা লাগছিল। তো বড় মাকে জিজ্ঞাসা করতেই তিনি আমাকে বললেন এখন নাকি আমাদেরকে তত্ত্ব সাজাতে হবে। যেহেতু আগে কোনোদিনও তত্ত্ব সাজাইনি, এই কারণে মোবাইলের সাহারা নিয়ে আমরা সবাই বসে পড়েছিলাম তত্ত্ব সাজাতে। যেহেতু অনেকগুলো শাড়ি ছিল, এই কারণে আমরা ভেবেছিলাম এক একটা শাড়ি দিয়ে এক একটা রকমের জিনিস বানাবো। তো বান্ধবী আগে থেকে আমাকে বলে রেখেছিল তত্ত্বের ভেতরে একটা মাছ আর একটা নৌকা যেন অবশ্যই দেওয়া হয়। তবে এগুলো বানাতে যে এতটা হার্ড সেটা আমি আগে বুঝতে পারিনি, কারণ এগুলো ছিল সবকিছুই তাঁতের শাড়ি, আর তাঁতের শাড়ি খুবই হার্ড হয়। তবুও কোনো মতে আমরা নিজেদের প্রচেষ্টার মতো অবশেষে একটা মাছ বানিয়েই ফেললাম। তবে জানি না এই শাড়িগুলো আদেও ওর রিলেটিভরা পড়তে পারবে কিনা, কারণ এত দুমড়ে মুচড়ে বানানো হয়েছে যে দেখেই বুঝতেই পারবে না এটা আমরা কিভাবে বানিয়েছি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমরা ঠিক কত কিছু বানিয়েছিলাম। প্রথমেই বানিয়েছিলাম একটা হার্ট, দেন বানিয়েছিলাম একটা নৌকা, আর এদিকে দেখো নৌকার সঙ্গে আমরা একটা বৈঠাও বানিয়েছিলাম। এরপরে বানিয়েছিলাম আমরা একটা হাত পাখা, এর পাশাপাশি প্রজাপতি আর মাছও বানিয়েছিলাম, আর সবশেষে একটা সুন্দর করে ঘটিকেও আমরা প্যাক করে দিয়েছিলাম। তো আজকের তত্ত্বের মধ্যে এইগুলোই আমরা বানিয়েছিলাম। তোমরা কমেন্টে জানিও কোন তত্ত্বটা সব থেকে বেশি সুন্দর হয়েছে।